হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। হাতে মেহেন্দি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এখন সব টিম মিলে যাচ্ছি মামার বাড়ি। আমার একটা পুচকে মাসির বিয়ে, আর এখন পুচকে নেই যেহেতু বিয়ে হচ্ছে এখানে। দেখো এখানে আমরা সবাই রেডি হয়েছি, সবাই যাচ্ছি। চলো ওখানে গিয়ে রেডি হয়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা আপাতত রাস্তার দিকে বার হয়ে আর সোজা মামার বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো এখন স্টেশন পার করছে, অনেকটা উঁচু, গাড়ি তুলতে আসতে অনেক অসুবিধা হয়। দেখো একটা গাড়ি 3 জন করে পার করছে। চলে এলো সাইনের গাড়ি, এবার আমাদের গাড়িটা আসবে। এই যে 3টে গাড়ি পার করতে করতে 3 জনের দম শেষ। এটা হচ্ছে বুদ্ধদারপুর স্টেশন, আমার মামার বাড়ি। চলে এসি মামার বাড়ি, এই হচ্ছে গেট। দেখো মাঝে তো মেকআপ করে ঘুরে বেড়াচ্ছে। এটা আমার দিদা। ভালো আছে দিদা? আমার শ্বাসটা কেমন লাগলো কমেন্টে জানিও। সো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, চলো একবারে এতে গিয়ে দেখা হবে যেখানে আর কি বিয়ে হচ্ছে। আমরা সবাই মিলে চলে এসেছি ফ্ল্যাটে। দেখো বিয়ে বাড়ি ভাড়া নিয়েছে আর কি, আর এখানে বর জামাইবু আমার মাসি। সাত পাকে বাঁধন বেঁধে দিয়েছে মেসোর সাথে মাসির। এবার হচ্ছে শুভ দৃষ্টি, তারপরেই মালা বদন স্টার্ট হবে। আর আমাদের এটা ছোট্ট পুচকে একটা মাসি। তার কারণ কি বলতো, ছোটোবেলা থেকে আমরা পুচকে মাসি বলে আসি, কারণ আমার থেকে 1 বছরের 1.5 বছরের ছোট আছে সেই কারণে। আর এখন দেখো বিয়েটা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো বর বড় কি বউ বড়, সেই রেসারেসি চলছে এখন দুজনের মধ্যে। আর জামাই দেখো একেবারে আড়া ধরে নিয়েছে, তার মানে চাল ভেঙে উপরে উঠে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি উঠেছে আমাদের মেয়েই উঁচু, কারণ জামাই তো দাঁড়িয়ে পড়েছে, আমাদের মেয়ে তো আর দাঁড়ায়নি। তারপরে দেখো মাসি এদিকে পকোড়া খাচ্ছে আর আমার জন্য এনেছে। তোমাদের সবাইকে একবার বিয়ের মণ্ডপটা দেখিয়ে দিই। এখানেই আর কি বিয়ে হচ্ছে, কত সুন্দর সাজিয়েছে আর দেখতেও বেশ মিষ্টি লাগছে। আর দুর্ভাগ্যবশত আমি বিয়েটা দেখতে পাইনি, সব রিচুয়ালস মোটামুটি টুকটাক দেখেছি, কিন্তু সিঁদুরদানটা আর দেখা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে আমি গপ গপ করে ফুচকা খেতে চলে এসেছিলাম সেই কারণে। আর তারপরেই দেখো আমার ভাই, এটা বিবাহ, ও আর কি পকোড়া দিল, তারপরেই কপি নিয়ে চলে এলাম একদম সোজা বিয়ের মণ্ডপে। দেখো এখানে দাঁড়িয়ে এখন কপি আর পকোড়া খাচ্ছি, কিন্তু সিঁদুর দানটা তো হয়েই গেছে, কি আর করব, কিছু করার নেই। কয়েকটা সেলফি টেলফি তুলে নিয়ে আর কি করব বলো। আর আমার দিদিরা অনেক লাস্টের সময় খুব তাড়াতাড়ি এসছে আমার দিদি, একদম দিদি জামাইবু অয়ন, ওরা খুব তাড়াতাড়ি এসে গেছে। এখন আমার বাবান সোনা ভাত খাচ্ছে। তুই না খেয়েই বসে
চলো সব কিছুই তো দেখানো হলো, এবার মেনুটা তোমাদেরকে দেখানো যাক। প্রথমেই চলে এসে একটা কোকো হসমোলা, আর তার সাথে দিয়ে গেছে ভেটকি মাছের চপ। আর তোমাদের দাদাভাই বলছে একটাতে কি আর কি হবে, আর একটা দিয়ে দিই, দেখতেও ভালো লাগবে। বললেন নিজের পাত থেকে তুলে আমার পাতে দিয়েছে। তারপরেই চলে এসছে নান কচুরি, আর তার সাথে রয়েছে পনির মটরের তরকারি। আর তারপরে চলে এলো মাথা দিয়ে ডাল আর আলু পোস্ত ভাজা, যেটা ছিল অসাধারণ। আর তারপরেই চলে এলো কাতলা মাছের কালিয়া। সত্যি সব রান্নাগুলো খুব ভালোই হয়েছিল। আর তারপরেই চলে এসছে চিকেন। দেখো আমি দু পিস নিয়েছিলাম, হাড়ওয়ালা, বলেছিলাম আমাকে হাড় দেখে দেবে, আমি কারণ হাড়ের মাংস খেতে ভালোবাসি। তারপরেই তো তোমরা জানোই, আর কিচ্ছু বলার নেই, একসাথেই সব কিছু দিয়ে গেছে, খেতে পাচ্ছি না বলে। দেখো চাটনি পাঁপড় সবই দিয়ে গেছে, এখনও শসা বাকি রয়েছে আমার খেতে। আর তার সাথে ছানার সন্দেশ আর রসগোল্লা বড় বড়, আর তার সাথে আছে মিষ্টি মিষ্টি দই। আর এখন আমি খাচ্ছি সন্দেশ। দেখো এতগুলো মিষ্টি, তোমরা ভাবছো আমি একাই খাবো, এত রাক্ষস, কিন্তু না গো, আমার বর আমাকে একটা তুলে দিয়েছে, আমার ভাই একটা রসগোল্লা তুলে দিয়েছে, কারণ আমার পাত থেকে ওরা তুলে খেয়ে নিয়েছিল, সেই জন্য ওদের ভাগেরটা আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু অত কি আর খাওয়া যায়, এত কিছু খাওয়ার পর। তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু খেতে, তোমাদের দাদাভাই খেলো না, লাস্টে বাবাকে বললাম বাবা তুমি দুটো মিষ্টি খাও, বলে বাবাকে খাইয়ে দিচ্ছিলাম। আর তারপরেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে গেলাম। বিয়ে টিয়ে শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু শেষ। এবার চলে এসছি মামিদের বাড়ি। দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখনকার মতন টাটা বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।